রাতের আকাশ, কোনো শব্দ নেই, কোনো যুদ্ধবিমান নেই, কোনো পাইলট নেই, কিন্তু হঠাৎ নিচে বিস্ফোরণ। একটি গাড়ি আগুনে পুড়ে গেল, একটি ঘাঁটি ধ্বংস হয়ে গেল, কয়েক সেকেন্ডে শেষ হয়ে গেল পুরো অপারেশন। আর এই হামলা চালানো হয়েছে একটি ছোট্ট মেশিন, ড্রোন। আজকের পৃথিবী যুদ্ধ মানে শুধু ট্যাঙ্ক বা ফাইটার জেট নয়, এখন যুদ্ধ হচ্ছে আকাশের অদৃশ্য চোখ দিয়ে। ড্রোন এখন শুধু ক্যামেরা নয়, এটা গুপ্তচর, এটা বোমার বিমান, এটা হত্যাকারী। কিন্তু প্রশ্ন হলো, কেন পুরো পৃথিবী হঠাৎ ড্রোনের দিকে ঝুঁকে পড়ল? কিভাবে শুরু হলো এই প্রযুক্তি? কে প্রথম যুদ্ধে ড্রোন ব্যবহার করেছিল? আর ভবিষ্যতে মানুষ কি নিজের যুদ্ধ নিজের হাতে না করে রোবটের হাতে তুলে দিবে? আজকে এই ভিডিওতে আমরা জানব ড্রোন যুদ্ধের অন্ধকার ইতিহাস, গোপন প্রযুক্তি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের বাস্তব দৃশ্য এবং সেই ভবিষ্যৎ যেখানে আকাশে মানুষ নয়, শুধু মেশিন উড়বে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ড্রোন শব্দ শুনলেই অনেকেই ভাবেন ছোট্ট উড়ন্ত ক্যামেরা, কিন্তু সামরিক ভাষায় ড্রোন মানে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল, অর্থাৎ এমন এক উড়ন্ত যান যেটি চালাতে পাইলটের দরকার হয় না। এগুলো দূর থেকে কন্ট্রোল করা হয়, আবার কিছু ড্রোন নিজে নিজে উঠতে পারে এআই ব্যবহার করে। আজকে ড্রোন শুধু ভিডিও তোলে না, এগুলো টার্গেট খুঁজে বের করে, মিসাইল ছোড়ে, নজরদারি করে, শত্রুর অবস্থান পাঠায়, এমনকি আত্মঘাতী হামলাও চালায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, একটি ড্রোন বানাতে যে খরচ লাগে একটি ফাইটার জেট তুলনায় সেটি প্রায় কিছুই না। একটি আধুনিক যুদ্ধবিমান বানাতে লাগে কোটি কোটি ডলার, কিন্তু একটি মারাত্মক যুদ্ধ ড্রোন বানাতে যায় মাত্র কয়েক হাজার ডলার। এই কারণে পুরো পৃথিবী ড্রোনের দিকে ঝুঁকছে। ড্রোনের ইতিহাস কিন্তু নতুন না। প্রথম যুদ্ধের সময় থেকে মানুষ এমন উড়ন্ত অস্ত্র বানাতে চেয়েছিল যেখানে পাইলট মরবে না। 1917 সালে আমেরিকা তৈরি করলো ক্যাটারিং বার্ড। এটি ছিল এক ধরনের উড়ন্ত বোমা, কিন্তু প্রযুক্তি তখন এত উন্নত ছিল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা তৈরি করলো B-1 ফ্লাইং বোম্ব। এটি ছিল পাইলটবিহীন উড়ন্ত বোমা। লন্ডনের উপর হাজার হাজার B-1 হামলা চালানো হয়েছিল। কিন্তু আসল বিপ্লব শুরু হয় কোল্ড ওয়ারের সময়। আমেরিকা বুঝতে পারে শত্রু দেশের উপর গুপ্তচর ভিত্তি করতে গিয়ে পাইলট মারা গেলে সেটি রাজনৈতিক বিপর্যয় হতে পারে। তাই তারা তৈরি করতে শুরু করলো রিমোট কন্ট্রোল বিমান। সেখান থেকে আধুনিক ড্রোন প্রযুক্তি যাত্রা। 1990-এর দশকে আমেরিকা তৈরি করলো এমন এক ড্রোন যা পুরো যুদ্ধের ধারণা বদলে দিল, MQ-1 প্রেডেটর। এটি শুধু নজরদারি করত না, এটি মিসাইল ছুটতে পারত। অর্থাৎ একজন অপারেটর হাজার হাজার কিলোমিটার দূরে বসে একটি দেশের উপর হামলা চালাতে পারত। ইমাজিন করুন, আপনি আমেরিকার একটি কন্ট্রোলের রুমে বসে আছেন, আর আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যের একটি গাড়ি। আপনার একটি বাটন চাপবেন, কয়েক সেকেন্ড পর মিসাইল আঘাত করলো। এভাবেই যুদ্ধ বদলে গেল। পাইলট ঝুঁকিতে নেই, খরচ কম, আর আক্রমণ দ্রুত। এই কারণে ড্রোন হয়ে উঠল আমেরিকার সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটি। আফগানিস্তান, ইরাক, ইয়েমেন, সিরিয়া, এই অঞ্চলগুলো ড্রোন হয়ে উঠে আকাশে আতঙ্ক। মানুষ বুঝতেই পারত না কখন উপরে ড্রোন ঘুরছে, কারণ অনেক ড্রোন এত উঁচুতে উড়ে যে খালি চোখে দেখা যায় না। শুধু হঠাৎ একটি বিস্ফোরণ, আর অনেক সময় আমেরিকা টার্গেট কিলিং করত, অর্থাৎ নির্দিষ্ট একজনকে হত্যা করে। কিন্তু সমালোচকরা বলেন এই হামলায় বহু সাধারণ মানুষ মারা গেছে। ড্রোন যুদ্ধ তাই শুধু প্রযুক্তির গল্প না, এটা নৈতিকতার প্রশ্ন। একজন মানুষ কি স্ক্রিনের সামনে বসে হাজার মাইল দূরের কাউকে হত্যা করতে পারে?
এক সময় ড্রোন মানিয়েছিল বিশাল সামরিক প্রযুক্তি, কিন্তু পরে সব বদলে যায়। কারণ বাজারে আসছে ছোট কমার্শিয়াল ড্রোন। যে ড্রোন মানুষ ভিডিও করার জন্য কিনতো, সেই ড্রোন যুদ্ধক্ষেত্রে ব্যবহার শুরু হলো। সৈন্যরা দেখলো মাত্র কয়েকশো ডলারের ড্রোন দিয়ে শত্রুর অবস্থা দেখা যায়। ফার্স্ট পারসন ভিউ ড্রোন, এগুলো এত দ্রুত উঠতে পারে যে ভিডিও গেমের মতো লাগে। এগুলো বিস্ফোরণ নিয়ে সরাসরি ট্যাঙ্কের ভিতর ঢুকে পড়ে এবং ধ্বংস করে পুরো যান। 2022 সালে রাশিয়া ইউক্রেন হামলা চালায়, আর এই যুদ্ধে পৃথিবীকে দেখায় দেয় ভবিষ্যৎ যুদ্ধ কেমন হবে। ইউক্রেন ব্যাপকভাবে শুরু করে ছোট ড্রোন। সৈন্যরা নিজেরাই ড্রোন বানিয়েছিল। তারপর সেই ড্রোন দিয়ে ট্যাঙ্ক ধ্বংস, বাংকার আক্রমণ, লাইভ নজরদারি, আত্মঘাতী হামলা সব কিছু করা শুরু হয়। রাশিয়াও থেমে থাকেনি, তারা ব্যবহার করা শুরু করে ইরানের শাহিদ ড্রোন। ড্রোন যুদ্ধ শুধু প্রযুক্তি নয়, এটি যুদ্ধের নতুন যুগ। একটি যুগ যেখানে আকাশে পাইলট নেই কিন্তু মৃত্যু আছে। আর প্রশ্ন হলো, মানুষ কি প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে, নাকি প্রযুক্তি একদিন যুদ্ধের নিয়ন্ত্রণ নেবে? আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।